প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে আবহাওয়া সংক্রান্ত। আজ 27 আগস্ট সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। খাগড়াছড়ি, রাঙামাটি, মিরসরাই, চট্টগ্রাম, এছাড়াও এদিকে থানচি, রুমা, বান্দরবান, লোহাগাড়া, আনোয়ারা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পূর্বাভাসে যা জানা যাচ্ছে, বজ্রঝড়ের মানচিত্র থেকে আজ 27 আগস্ট সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার, পেঞ্চুগঞ্জ, কুলাউড়া, বারলেখা, এছাড়াও এদিকে জাকিগঞ্জ, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, আজমিরগঞ্জ, মিঠামই, এদিকে মোহনগঞ্জ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কলমাকন্দ, ফুলপুর, নাকলা, শ্রীবর্দী, এদিকে সরিষাবাড়ি, কাজীপুর, সিরাজগঞ্জ, ঘাটাইল, এছাড়াও এদিকে ফুলছড়ি, গাইবান্ধা, রংপুর বিভাগের পীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, দুর্গাপুর, ফুলবাড়ি, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জের আশেপাশে এবং এদিকে লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা থেকেই, এই মুহূর্ত থেকে রাতের মধ্যে। এছাড়াও আরেকটি সতর্কবার্তা পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক, আগামী 30 থেকে 31 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আশেপাশে উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তাই 1 তারিখ পর্যন্ত, 1 সেপ্টেম্বর পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং খুলনা বিভাগের আশেপাশে অবস্থান করবে। আগামী 31 তারিখের মধ্যেই দেখা যাচ্ছে এটি তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণাবর্তের কারণে 30 তারিখ মধ্যরাত থেকেই অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 31 তারিখ ও 1 সেপ্টেম্বর পর্যন্ত এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে এবং দেশের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তো দর্শক, এই ছিল একটি ছোট্ট সতর্কবার্তা আবহাওয়ার। চ্যানেলের সঙ্গে থাকুন, প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।